আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আমাদের স্বাধীন সোনার মাতৃভূমি বাংলাদেশ এবং দেশের বাইরে যে যেখানে বসে গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, মোবারকবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রতিদিনের মতো আমরাও আজকে গুরুত্বপূর্ণ ইসলামী একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় পিতামাতার সেবা। এ বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন মুহতারাম মাওলানা তারেক হাসান মাহদী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসলে মা বাবা হচ্ছে আমাদের জন্য দয়া, মা বাবা হচ্ছে আমাদের জন্য মায়া, মা বাবা হচ্ছে আমাদের জন্য জান্নাতের উসিলা। আল্লাহ নবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা হচ্ছে তোমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম। মা বাবার সেবা করলে জান্নাতি, মা বাবা বদদোয়া দিলে, তাদের মনে কষ্ট দিলে জাহান্নামী। আমি আমাদের পিতামাতা সম্পর্কে আপনাকে বলছি, যে পিতামাতা আমাদের জান্নাতের উসিলা। আহা, অনেকের মা নেই, অনেকের বাবা নেই। আমার বাবা অন্ধকার কবরে, আপনার মা অন্ধকার কবরে। সে মা বাবা সম্পর্কে আপনি বলুন। জি, ধন্যবাদ মোহতারাম। আসলে মা বাবা পৃথিবীতে আল্লাহ তাআলার দেয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। যেটি বলছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আসলে এই ছোট্ট একটি রাসূলের হাদিসে বিশাল এক মর্মার্থ। আপনি যদি মা বাবার সেবা খেদমত করতে পারেন, আপনি মা বাবার সেবা করতে পারেন, খেদমত করতে পারেন, আপনার জন্য মা বাবা হয়ে যাবে জান্নাতের উসিলা। আর আপনি যদি মা বাবাকে কষ্ট দেন, তাহলে এই মা বাবাই হয়ে যাবে আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। যাদের মা বাবা পৃথিবীতে বেঁচে নেই, যেটি আপনি বলছিলেন, যে যারা মা বাবা হারিয়েছে তারা জানে যে মা বাবা কত মূল্যবান সম্পদ। যাদের পৃথিবীতে বাবা হারিয়েছে তারা বুঝতে পারে যে তারা আসলে কি হারিয়েছে। যারা মা হারিয়েছে সে উপলব্ধি করতে পারে যে সে কি হারিয়েছে। আজকে যারা যে যুবক, আপনি আজকে ভাবতেছেন মায়ের কথা বিরক্ত লাগে, বাবার কথা বিরক্ত লাগে, একটিবার ভেবে দেখবেন এই মা এই বাবা হারিয়ে গেলে আর কোনোদিন এই মা এই বাবা আর আসবে না, আর কোনোদিন আপনাকে শাসন করে কথা বলবে না। আপনার জান্নাতে যাওয়ার জন্য আপনার মা কখনো আর বলবে না যে নামাজ পড়ো, আপনার বাবা শাসন করে বলবে না যে খারাপ বন্ধুদের সাথে চলো না। যুবক, এই পবিত্র মাহে রমজানে অন্তত প্রতিজ্ঞা করুন মা বাবাকে কষ্ট দিবেন না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তার জন্য দুর্ভোগ, রমজান পেল, জান্নাত সে নিশ্চিত করতে পারলো না। মা বাবা তার কাছে আছে কিন্তু সে জান্নাত কিনতে পারলো না, তার জন্য বড় আফসোস। আফসোস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়ার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারে পা রাখলেন, বললেন আমিন। তারপর আবারও পা রাখলেন, বললেন আমিন। তৃতীয়বার পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার আমিন বললেন, এর কারণ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন, যে মা বাবা পেল অথচ জান্নাত নিশ্চিত করতে পারলো না, তার জন্য লানত। রাসূল বললেন আমিন। অর্থাৎ মা বাবাকে কষ্ট দিলে আল্লাহর অভিশাপ। জি, আমরা আপনার আলোচনা শুনব। সম্মানিত দর্শক, সময় হয়েছে একটি বিরতিতে যাবার। গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু অনুষ্ঠানে আমরা একটি বিরতিতে যাচ্ছি, আপনারা আমাদের সাথেই থাকুন। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। পরিয়ে দিলাম চুচু প্যান্ট ডায়াপার। যতই দুষ্টুমি কর, ডায়াপার খুলবে না। আলহামদুলিল্লাহ, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম গোল্ড মার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠানে। এটিএনের পর্দায় আপনারা আজকে আমাদের আলোচ্য যে বিষয়, সে আলোচনা শুনছেন মা বাবার সেবা। আপনি আবেগে আপ্লুত হয়ে বলেছেন, হে যুবক, মা থাকতে মাকে ভালোবাসো, বাবা থাকতে বাবাকে ভালোবাসো। ফালা তাকুল্লাহুমা উফিং ওয়ালা তানহারহুমা। মা বাবা যেন তোমার কথায় কাজে উফ না বলে, মা বাবাকে ধমক দিও না। আজকে যারা মা বাবার খেদমত করে না, মাহে রমাদান তো এসেছে, নিজেকে শুধরানোর এ সম্পর্কে বলুন। জি মোহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু
মা বাবার যে কষ্ট, পুরো জীবনটাতে তিনি এই জিনিসটা উপলব্ধি করেছেন। তিনি এতিম ছিলেন। এতিম ছিলেন, এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমকে প্রচন্ড ভালোবাসতেন। আপনি যেটি বলছিলেন যে আমিও মা হারানোর আগে এই উপলব্ধিটা কখনো করতে পারিনি যে পৃথিবী থেকে মা চলে গেলে কতটা কষ্ট হয়। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা বাবার সাথে এমন কোনো আচরণ করো যেন মা বাবা উফ শব্দটা ব্যবহার করে। উফ শব্দটার মধ্যে মা বাবার আল্লাহ তাআলা কতটুকু নারাজ হন সেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিয়েছেন। যাদের মা বাবা আছে তারা হয়তো বা জিনিসটা উপলব্ধি করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবা না থাকার কারণে তিনি যে সারাটি জীবন মা বাবার কষ্ট উপলব্ধি করেছেন, মা বাবার কষ্টটা উপলব্ধি করেছেন, এটি এই কারণেই তিনি ইয়াতিমদের জন্য তিনি সহানুভূতি দেখিয়েছেন। এবং আল্লাহ নবী বলেছেন যে ঘরে ইয়াতিম সে ঘরে আল্লাহর রহমত। তাহলে আমাদের যাদের মা বাবা আছে আমরা মা বাবার খিদমত করব, মাহে রমাদানে তাদের সাহরি ইফতারের ব্যবস্থা করব, তারা কোনো কষ্ট পান এমন কোনো কাজ আমরা করব না, তারা অসুস্থ হয়ে গেলে আমরা তাদের সেবা করব এবং তাদের জন্য আল্লাহ তাআলা একটি দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সে সম্পর্কে বলুন। জি, তাদের জন্য তারা দুনিয়া থেকে চলে গেলে তাদের জন্য আমরা দোয়া করব রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, তারা আমাদেরকে ছোটবেলা যেরকম লালন পালন করেছে, আদর করেছে, স্নেহ করেছে, মায়া দিয়েছে, আপনি কবরের মধ্যে ওনাদেরকে সেভাবে আদরে রাখুন, স্নেহে রাখুন। এবং মা বাবার প্রতি আমাদের কিন্তু একটি কর্তব্য হলো দুনিয়াতে থাকাকালীন ওনারা অসুস্থ হলে ওনাদের সেবা করা, ওনাদের দেখাশোনা করা, বৃদ্ধ বয়সে যেন ওনারা কষ্ট না পায় সেজন্য যা প্রয়োজন ততটুকু সন্তানের সর্বোচ্চ দিয়ে করার চেষ্টা করা। আর যদি ওনারা পৃথিবী থেকে চলে যায় অন্তত এই পবিত্র মাহে রমজানে আমরা চেষ্টা করব মা বাবার কবরের পাশে দাঁড়িয়ে একটু চোখের পানি ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করব, আল্লাহ আমাদের মা বাবা যাদের কবরস্থ হয়েছে তাদেরকে আপনি ক্ষমা করুন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। জি আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনাকে অনেক অনেক মোবারকবাদ। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা আপনাদেরকে যারা এতক্ষণ পর্যন্ত গোল্ডমার্ক ইজি পাউডার ড্রিঙ্ক রমজানের আলো পাওয়ার্ড বাই চুচু এই অনুষ্ঠান দেখলেন। মা বাবা যাদের আছে আসুন মা বাবার আমরা কদর করি। দাঁত যখন থাকে না তখন বুঝি আহারে দাঁত তো পড়ে গেল। একটা পড়া দাঁত যেমনিভাবে আমরা হারিয়ে বুঝি তার মর্ম, মা বাবাকে হারালে আমরা তার মর্মটা বুঝব। যাদের মা বাবা আছে আসুন মা বাবার খেদমত করি, তাদের দোয়া নিই। আল্লাহ তাআলা মাহে রমাদানে আমাদের সবাইকে কবুল করুন। দেখতে দেখতে আজকের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে। দেখা হবে আগামীকাল নতুন একটি বিষয় নিয়ে। সকালে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভীষণ কুড়মুড়ে গোলমার্ক পপস বিস্কুট, একটু জায়গা বুঝে খান। Wait, wipes. Choo-choo, fresh feeling nice. Having fresh cosmetics.